যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে বাতিল হচ্ছে রপ্তানি অর্ডার, দিতে হচ্ছে মূল্য ছাড়ও। বাড়তি শুল্ক ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে $250 মিলিয়ন। পাটজাত পণ্যের রপ্তানিও কমতে পারে 30 থেকে 40%। গোলাম কাদির রবু রিপোর্টে বিস্তারিত। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রপ্তানির বড় বাজার। মোট রপ্তানির প্রায় 20%ই যায় সেখানে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে দিতে হতো গড়ে 15% শুল্ক। 1 আগস্ট থেকে যোগ হবে আরও 35%। সব মিলে প্রায় 50% শুল্ক। যেখানে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক কম, এমন বাস্তবতায় বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহ কমছে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের, তাই বাতিল করছে অর্ডার। কোনো বার কম দাম বেশি দাম দিয়ে হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য কিনবে না। সুতরাং এই জায়গাতে হচ্ছে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যে আমাদের প্রতিযোগী দেশগুলো যদি শুল্কের হার কমাতে পারে, বাংলাদেশ যদি সেটা কমানোর সক্ষমতা না যেতে পারে বা সিদ্ধান্তে না আনতে পারে ট্রাম্প প্রশাসনের সাথে, তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের টোটাল যে এক্সপোর্টটা আমেরিকাতে হতো তার একটা বড় অংশ কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলোর হাতে চলে যাবে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্রের রপ্তানির বেশিরভাগই তৈরি পোশাক, যা 80%-এরও বেশি। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর হিসাব বলছে অর্ডার বাতিলের পাশাপাশি দামও কম দিচ্ছে তারা। 50% কারখানা নতুন অর্ডারে দাম কমিয়েছে 5%, আর পুরনো অর্ডারে মূল্য কম দিচ্ছে 3 থেকে 4%। অবশ্য দাম নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে 25% কারখানা। এটা বায়ার টু বায়ার ডিপেন্ড করে, এক একটা বায়ার তারা ডিসকাউন্ট চাচ্ছে, কেউ কম আর কেউ বেশি। আরও কিছু ফ্যাক্টরি আছে যাদের গুডসগুলো অন হোল্ড আছে, পরে নেবে এভাবে বলছে। বেশ কিছু অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। রপ্তানিকারকরা বলছেন শুধু যুক্তরাষ্ট্রে নয়, বাড়তি শুল্কের প্রভাব পড়বে অন্য দেশগুলোতেও। সুবিধাজনক নেগোসিয়েশন আমি আসতে না পারি, তো ন্যাচারালি আমি তখন শিফট করার চিন্তা করব। আমি তখন নন ট্র্যাডিশনাল মার্কেটে যেতে পারি, অস্ট্রেলিয়া, জাপান বা ব্রাজিল বা অন্যান্য যে নন ট্র্যাডিশনাল মার্কেটগুলো আছে। এই মুহূর্তে ওই পাউন্ড, ইউরো, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, তাদের যেই উত্থান হচ্ছে, ডলার কিন্তু উইক হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা আশঙ্কার বিষয়। সুতরাং এই জায়গাতে আমাদেরকে বিকল্প কোনো পথ দিয়ে হাঁটার স্পেস তৈরি করা যায় কিনা সেটাও ভাবা দরকার। গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয় $8.5 বিলিয়ন বেশি পণ্য, আর সেদেশ থেকে পণ্য আমদানি হয়েছে $2 বিলিয়ন কিছু বেশি। এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবনার সময় আসছে সমাধানের পথ বের করার জন্য। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।